আমাদের এই খেলা প্রত্যেক বছর উদ্বোধন করে থাকেন আমাদের হৃদয়ের মানুষ, মনের মানুষ, অন্তরের মানুষ সম্মানীয় স্বপন কুমার প্রধান। কিন্তু এবছর আমরা আয়োজক কমিটি এমনই একজন মানুষকে পেয়েছি যিনি আমাদের সাগরদ্বীপের আপামর জনসাধারণের প্রত্যেকটি পরিবারের দায়িত্ব নিয়ে, সাগরদ্বীপের উন্নয়নের দায়িত্ব নিয়ে যিনি তার বৈজয়ন্তীমালা উড়িয়ে চলেছেন, তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন সাবিনা বিবি। তিনি এসেছেন, তিনি আজকের শুভ উদ্বোধক। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা ওনাকে চন্দনের ফোঁটা, ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নেব। বরণ করে নেবে আমাদের ক্লাবের দায়িত্বরত সদস্যরা। আমরা এই মুহূর্তে বরণ করে নিতে চাই আমাদের আজকের উদ্বোধক, আমাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের সত্যি কথা বলতে কি সাগরদ্বীপের আপামর জনসাধারণের অত্যন্ত কাছের মানুষ, মনের মানুষ। ইতিপূর্বে সাগরদ্বীপের প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি জায়গায় যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন, সাবিনা বিবি, আমাদের সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি। ওনাকে চন্দনের ফোঁটা, ব্যাচ এবং উত্তর দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সবাই মিলে একটু জোরে করতালি। আপনারা এই মুহূর্তে দেখছেন সেভেন সাইড সবাই চলে আসুন। মিনি প্লাস্টিক ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনায় নরেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবায়ন সংঘ আজকে শুভ উদ্বোধন হচ্ছে। এরপর আমরা বরণ করে নেব, বরণ করে নেব আমাদের মনের মানুষ, কাছের মানুষ, হৃদয়ের মানুষ। আমরা বাড়ির ছেলে বলি এই এলাকার আপামর জনসাধারণ। তিনি অন্য কেউ নয়, তিনি আমাদের সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সহকারী সভাপতি সম্মানীয় শ্রীযুত স্বপন কুমার প্রধান মহাশয়। করতালি সবাই মিলে চন্দনের ফোঁটা, ব্যাচ এবং উত্তর দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। এদিকে চলে এসো, এদিকে চলে এসো। এরপর আমরা বরণ করে নেব সেই আদর্শ শিক্ষক যিনি আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠাতা, এই ক্লাবকে যিনি ভালোবাসেন। সত্যি কথা বলতে কি আজকের অন্তরে অনেক ব্যথা, অনেক দুঃখ, অনেক কষ্ট। আজকের যে খেলাটি হবে সেটা স্বর্গীয় বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্ট, তার বর্দা তিনি আমাদের গুরুদেব মহাশয়। ওনাকে চন্দনের ফোঁটা, ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছি। করতালি দেবেন সবাই মিলে। ঠিক তারপরে বরণ করে নেব সেই ব্যক্তিত্বকে মনে হয় আমাদের জীবনে এই মাঠে এই প্রথম পেলাম। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বাদশা আলম। আমরা বাদশাদা বলে জানি। এই সাগর কলেজ যখন সর্বপ্রথম হয়, এই সাগর কলেজে যখন আমাদের দলের থেকে জিএস হওয়ার জন্য সারা সাগরদ্বীপের অলিতে গলিতে প্রত্যেকের বাড়িতে ছুটে ছুটে প্রত্যেক ছেলেকে নিয়ে একটা ইউনিয়ন করে তিনি সাগর কলেজে জিএস হয়েছিলেন। ওই সময় উনার কাছে আমি ত্রুটি স্বীকার করব। আমার ছেলে যখন সাগর কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়বে তখন আমি অত্যন্ত নিঃসহায়। তখনই একমাত্র আমাকে সাহায্য করেছিল এবং এরকম হাজার হাজার ছেলেকে সাহায্য করেছে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন বাদশা আলম, আমাদের সাগর কলেজের প্রাক্তন জিএস। ওনাকে চন্দনের ফোঁটা, ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিলাম। সঙ্গে বরণ করে নেব আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, আমাদের জাহাজ ইউনিয়নের সম্পাদক, এই এলাকার মানুষের রুটি রুজি রোজগারের যিনি আমাদের কর্ণধার সম্মানীয় আমাদের শঙ্করবাবু, শঙ্করচন্দ্র দাস মহাশয়। ওনাকে চন্দনের ফোঁটা, ব্যাচ উত্তরে দিয়ে বরণ করে নিলাম। এরপর আমরা বরণ করে নেব আর একজন আদর্শ শিক্ষক আমাদের এই মঞ্চে রয়েছে, যিনি সৃষ্টি, ক্রীড়া, সংস্কৃতির পুরোধার। আজকের যে এই খেলা, হয়তো এই খেলা বর্তমান সমাজে খেলা, কিন্তু বড় বড় ফুটবল খেলা, বড় বড় হাডুডু ক্রিকেট খেলা যিনি প্রত্যেকটি খেলায় উপস্থিত থাকেন তিনি অন্য কেউ নয়, আমাদের এই এলাকার সৃষ্টি, ক্রীড়া, সংস্কৃতির পুরোধার সম্মানীয় শ্রীযুত হরিপদ বাবু, আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী। ওনাকে আমরা চন্দনের ফোঁটা, ব্যাচ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছি। এরপরে আমরা বরণ করে নেব আমাদের এই ক্লাব। আমরা জানেন এই ক্লাবের বহু ইতিহাস রয়েছে, যে ইতিহাসটা আমাদের এই এলাকার গিনিজ বুকে লেখার মতো। এই ক্লাবকে যিনি সুন্দরভাবে প্রতিষ্ঠা করার জন্য যার অবদান রয়েছেন,
এই ক্লাবের তিনি সম্পাদক হিসেবে বহুদিন দায়িত্বভার গ্রহণ করেছেন। এই এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের এই এলাকার আপামর জনসাধারণ অত্যন্ত কাছের মানুষ সম্মানীয় চিত্তরঞ্জন মন্ডল মহাশয়, উনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাচ এবং উত্তরে দিয়ে বরণ করে দিচ্ছি। এরপর আমরা বরণ করে নেব একজন আদর্শ শিক্ষক সম্মানীয় বিশ্বেশ্বর মন্ডল, যিনি শুধু আদর্শ শিক্ষক নয়, বড় অভিনেতা, বড় আবৃত্তিকার, যার গুণ রয়েছে অনেক। সম্মানীয় শিক্ষক বিশ্বেশ্বর মন্ডল মহাশয়কে আমরা বরণ করে নিলাম। বরণ করে নেব আমাদের পরেই রয়েছে প্রণবেশ বাবু হচ্ছেন একজন বিশিষ্ট সমাজসেবী। আপনারা অনেকে জানেন, সদ্য আমাদের বিষ্ণুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের যিনি বর্তমান আমাদের সেই বিষ্ণুপুর সমবায় সমিতির যিনি একজন কর্ণধার হিসেবে আমাদের জায়গা করে নিয়েছেন সম্মানীয় প্রণবেশ বাবু এবং এই ক্লাবের সভাপতি। আমরা ওনাকে চন্দনের ফোঁটা ব্যাজ এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে বরণ করে নেব আমাদের গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় সদস্য, এই এলাকা থেকে যেনাকে আশীর্বাদ করা হয়েছে সম্মানীয় সুপ্রিয়া ডিঙ্গাল, ওনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাজ এবং উত্তরে দিয়ে বরণ করে নেব। এরপরে আমরা বরণ করে নেব আমাদের এই ক্লাবের প্রাক্তন সভাপতি সম্মানীয় ভাগ্যধর মন্ডল, ওনাকে আমরা বরণ করে নেব চন্দনের ফোঁটা ব্যাজ উত্তরে দিয়ে বরণ করে নেব গোপাল মন্ডল, আমাদের সাগর কোস্টাল সিবি এবং আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী। এরপরে আমরা বরণ করে নেব সম্মানীয় শিক্ষক, আমাদের বিশেষ করে বঙ্কিমনগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রত্যেক বছরে তিনি আসতেন, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। সম্মানীয় সমীর মন্ডল মহাশয়, ওনাকে আমরা বরণ করে নেব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বরণ করে নেব বিশিষ্ট শিল্পী। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠে 2024, যাকে আর কয়েকদিনের পরে 2-3 দিনের পরে আমরা বিদায় দেব। 24 চলে গিয়ে ওখানে 5 যোগ হবে 25 হবে। সেই শুভ ইংরেজি নববর্ষকে বরণ করে নেব। এখন খেলা চলছে 2024-এ। কত সুন্দরভাবে এঁকেছে বিশিষ্ট শিল্পী আমাদের ভানুলাল মাইতি মহাশয়, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা ব্যাজ এবং উত্তরে দিয়ে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা বরণ করে নেব আমাদের LICর বিশ্বস্ত অফিসার এবং আমাদের মহান দাতা সম্মানীয় গোলক বিহারী দাস মহাশয়, ওনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাজ এবং উত্তরে দিয়ে বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী, অত্যন্ত জনদরদী মানুষের সাথে মানুষের কাছে, বিশেষ করে টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টে যিনি বহুদিন ধরে মানুষের সেবা করে আসছেন, তিনি হচ্ছেন সুকমল জানা। ওনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমরা বরণ করে নিচ্ছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় যিনি আমাদের বিষ্ণুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একজন কর্ণধার হয়েছেন। আগামী দিনে তিনি মানুষের দায়িত্ব নিয়ে কাজ করবেন। তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের হিমাংশু দাস মহাশয়। জোরে একটু হাতে তালি দেবেন আপনারা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের বিষ্ণুপুর সমবায়কে জায়গা করে নিয়েছেন। ওনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাজ এবং উত্তর দিয়ে বরণ করে নিলাম। সেই সঙ্গে সঙ্গে আমাদের পেছনে 3 জন আম্পায়ার রয়েছে, আমি কিন্তু অনেকক্ষণ থেকে দেখতে পাইনি। আমাদের মাস্টারমশাই এসে গেছেন অভিজিৎ ভূঁইয়া, সুদক্ষ অভিজ্ঞ আম্পায়ার, তেনাকে আমরা বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা ব্যাজ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সঙ্গে আমরা দেবশঙ্কর বাবু, আমি আগেই বলেছি আমাদের বিষ্ণুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড আমাদের কালীবাজার শাখার ক্যাশিয়ার, ওনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছি। মাস্টারমশাই গৌরহরি বাবু অভিজ্ঞ আম্পায়ার, আমরা ওনাকে চন্দনের ফোঁটা এবং ব্যাজ দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। রফিক খেলাঘর মন্দিরতলা, আমাদের রফিক ভাই এসেছে, ওনাকেও আমরা চন্দনের ফোঁটা ব্যাজ দিয়ে বরণ করে নেব।
বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আর সেই সঙ্গে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব আমাদের এই ক্লাবের দায়িত্বরত সম্পাদক, আপনারা জানেন বিশিষ্ট সমাজসেবী, অত্যন্ত জনদরদী মানুষ এবং আমাদের বিষ্ণুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে তিনিও একজন কর্ণধার হিসেবে জায়গা করে নিয়েছেন, সম্মানীয় আশুতোষ বাবু, আশুতোষ মন্ডল মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী, আমাদের এই গ্রামের গ্রাম পরিচালন কমিটির সম্মানীয় সম্পাদক এবং বিষ্ণুপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের একজন কর্ণধার রামেশ্বর বাবু, রামেশ্বর মন্ডল মহাশয়, ওনাকেও ব্যাচ এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। আপনারা দেখছেন সেভেন সাইড এরপরে আমরা বরণ করে নিচ্ছি যার সুমধুর কণ্ঠে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আমাদের কাছে উপস্থিত রয়েছেন সম্মানীয় আমার গুরুদেব ঈশ্বর নারায়ণ মন্ডল মহাশয়কে ব্যাচ এবং উত্তরীয় এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নিচ্ছি। এবং সেই সঙ্গে সঙ্গে ক্রীড়া কমিটি বা আমাদের ক্রীড়া পরিচালন কমিটির সম্পাদক সম্মানীয় অসিত বাবু, অসিত মাইতি মহাশয়, ওনাকে চন্দনের ফোঁটা ব্যাচ দিয়ে বরণ করে নেব। সেই মুহূর্তে আমরা বরণ করে নিতে চাই আজকের যেই স্বর্গীয় বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্ট, তারই ছেলে রয়েছে হিমানিস বিকাশ মন্ডল। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো হিমানিসকে, হিমানিস বিকাশ মন্ডলকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। ইতিপূর্বে আমাদের মধ্যে এসেছেন গৌতম বাবু, গৌতম মাইতি মহাশয়, ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে আছি, পরে কথা বলছি। আমরা শ্রদ্ধার সাথে আহ্বান জানাবো আমাদের আজকের উদ্বোধক সহ আমন্ত্রিত অতিথিবর্গ, প্রধান অতিথিবর্গ সবাইকে। এই মুহূর্তে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আজকে যে স্বর্গীয় বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্ট, তিনি একজন বিশিষ্ট সমাজসেবী ছিলেন। তিনি এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী ছিলেন। শুধু তাই নয়, বহু গুণের অধিকারী ছিলেন। তিনি ছিলেন সাগর পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য বিভাগে কর্মাধ্যক্ষ। তিনি ছিলেন চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা নিকেতনের এককালীন সহকারী শিক্ষক। পরে আবার তিনি হয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি আমাদের মধ্য থেকে আজকে নয় করে 3 বছর আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি যেখানে থাকুক, যেখানেই তিনি জন্ম নেই, আমরা আজকের এই মহান দিনে তার শুভকামনা করব। তিনি সেখানে যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং তার পরিবার সুখে শান্তিতে থাকুক, এই কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। শুরু। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনারা সবাই বসে পড়ুন। আমরা বাকি যেটুকু কাজ রয়েছে আমাদের মাঠের উদ্বোধন সহ এখানে আমরা যিনি যুব তরুণদের সবাইকে জেগে বলেছিলেন, ওঠো জাগো, নিজেকে জেগে অপরকে জাগাও, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি মূর্তি রয়েছে। ওদিকে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মূর্তি রয়েছে।
এবং আমাদের স্বর্গীয় বিকাশ রঞ্জন মণ্ডলের প্রতিকৃতি মূর্তি রয়েছে এবং আমাদের ক্লাবের শান্তির পতাকা রয়েছে। এই কাজগুলো আমরা একটু পরেই করব, তার কারণ আমন্ত্রিত অতিথিবর্গরা তারা অত্যন্ত ব্যস্ত রয়েছেন। যখন যাবেন এই সুন্দর কাজগুলো তারা তাদের সুনিপুণ হাত দিয়ে করবেন। এখন আমাদের এই খেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমি প্রথমেই আমি মাইক্রোফোন তুলে দেব সেই ব্যক্তিত্বর হাতে। আপনারা জানেন, আমি একটু আগেই বলেছি, আবার বলি, আমাদের এই গঙ্গাসাগর অঞ্চলের বিশেষ করে বিষ্ণুপুর, চণ্ডীপুর, আমাদের এই এলাকা থেকে বারবার যাকে নির্বাচন করে সাগরদ্বীপের আপামর জনসাধারণের সেবায় পাঠিয়েছেন, ইতিপূর্বেও তিনি সাগরদ্বীপের আপামর জনসাধারণের হৃদয়ের মানুষ, মনের মানুষ, কাছের মানুষ, আর আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমাদের বাড়ির ছেলে বলি শ্রদ্ধাভাজন প্রণম্য স্বপন কুমার প্রধান মহাশয়। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তিনি আজকের আমাদের এই খেলার সম্পর্কে তিনি তার মূল্যবান কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। সঙ্গে প্রশান্ত বাবু এসেছেন, আমরা প্রশান্ত বাবুকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। নমস্কার। সামনে উপবিষ্ট দেবী শ্রী শ্রী মনসা মাতা, সরস্বতী মাতা ও অন্যান্য দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করি। আজকের এই মহতী উদ্বোধন অনুষ্ঠানে মঞ্চের সামনেই রয়েছে যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। চেতনায় জাগ্রত আগামী প্রজন্ম, পৃথিবী চন্দ্র সূর্য যতদিন থাকবে, সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষের সনাতন ধর্মের বিশ্বের দরবারের প্রতিষ্ঠাতা হিসেবে মনের স্থান এবং আগামী প্রজন্ম যাকে অনুসরণ করবে, বিবেকানন্দের প্রতি মর্মমূর্তি রয়েছে। আমি শ্রদ্ধা নিবেদন করি নোবেল জয়ী, বিশ্বজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে। এবং আপনারা সকলেই জানেন, পরপর কয়েক বছর এই টুর্নামেন্ট প্রয়াত বিকাশ রঞ্জন মণ্ডল স্মৃতি টুর্নামেন্ট নামে অনুষ্ঠিত হচ্ছে। সেই বিকাশ রঞ্জন মণ্ডল স্মৃতি টুর্নামেন্টে তার প্রতিকৃতি রয়েছে স্বর্গীয় বিকাশ মণ্ডল। আমি ওনাকেও ওনার প্রতিকৃতিতে আমি প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করছি। ঐতিহ্য এবং ধারাবাহিকতা বজায় রেখে নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লী প্রাণ নবারণ সংঘ একটি ঐতিহ্য এবং সমাজ সেবার অঙ্গনে প্রতিষ্ঠিত নাম। সেই ক্লাব একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন, প্রত্যেক বছর করেন। বর্তমান 2024 একদম বছরের ইংরেজি বর্ষের শেষ প্রান্তে দাঁড়িয়ে আজকের মহতী শূন্য সন্ধ্যালী সন্ধ্যায় একটি মনোরম পরিবেশের মধ্যে আজকের আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে বর্তমান বছরের এই টুর্নামেন্ট। আমি প্রথমেই এই বিষ্ণুপুরের পবিত্র মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা, আমি এই মাটিতে প্রণাম নিবেদন করি। যে মাটি আমার ব্যক্তিগত সমাজ জীবনে প্রথম জনপ্রতিনিধির সম্মানের তিলক পরিয়েছে, সেই মাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে যতদিন বাঁচব, সীমিত ক্ষমতা সাধ্য আন্তরিকভাবে সেই ঋণ শোধ করার চেষ্টা করব। সেই মাটিকে আমি প্রণাম জানিয়ে দু একটি কথা বলতে চাই। আমি প্রথমেই বলি, আজকের আমরা সকলে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বস্তরের অধিবাসী, বিশেষ করে আমাদের 21 নম্বর পঞ্চায়েত সমিতি জোন বিষ্ণুপুর চণ্ডীপুরে এবং অনুষ্ঠান মঞ্চে আমন্ত্রিত
সম্মানীয় অতিথিবৃন্দ এবং দাদা ভাই মায়েরা যারা উপস্থিত আছেন, আমরা সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি যে আমাদের বাড়ির মেয়ে এত এলাকার নদীবেষ্টিত সাগর দ্বীপের 42টি মৌজার সাংবিধানিক 1 নম্বর নাগরিক, সাগর পঞ্চায়েত সমিতির চালিকা শক্তি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম এই জোনে পদার্পণ করেছে। কৃতজ্ঞতা, সম্মান এবং ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় উদ্বোধক সাবিনা বিবি, সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি। আমার তরফ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, ব্যক্তিগত পারিবারিক জীবনে আব্দুল রহিম এই নামটা খুব অপরিচিত, সকলের কাছে প্রিয় বাদশা। ব্যক্তিগত পারিবারিক জীবনে সভাপতি ম্যাডামের হাজব্যান্ড বা স্বামী, কিন্তু তার একটি সামাজিক পরিচিতি রয়েছে। সত্য ঘোষক মহাশয় ঈশ্বরবাবু বলেছেন, আগামী জেনারেশন, কলেজ থেকে যুব সমাজ, তার অবদান বা ত্যাগ সামাজিকভাবে রয়েছে। তিনিও আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে তাকেও আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। খুব দুঃখ এবং পরিতাপের সঙ্গে হলেও বলতে হচ্ছে, প্রয়াত বিকাশ মণ্ডল একজন ক্রীড়াপ্রেমী মানুষ। শিক্ষকতা জীবনে খেলাধুলার টিচার, মানুষের আশীর্বাদে সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ, বর্তমান প্রয়াত। সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যা নিকেতনের সহ শিক্ষক, বিশেষ রাজনৈতিক দলের অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাগর ব্লক শিক্ষা সেলের জেনারেল সেক্রেটারি, রাজনৈতিক দলের অনেকভাবে সমাজ চেতনায়, খেলাধুলায় অবদানে, ত্যাগ তিতিক্ষায় আমাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন কীর্তি যশ সজীবতে। কিন্তু দুঃখ পরিতাপ বলছিলাম এই কারণেই, আজকে দুজন মঞ্চে বসে রয়েছেন তার পরিবারের আপন দুই দাদা, পরম শ্রদ্ধ ডক্টর শিক্ষক অরবিন্দ মণ্ডল, আরেকজন সারা জীবন ত্যাগী পুরুষ, সমাজ সেবায় অনেক জায়গায় যার ভূমিকা শ্রদ্ধ চিত্তরঞ্জন মণ্ডল। দুজনেই কিন্তু বিকাশবাবুর অগ্রজ। তারা সেই স্মৃতিটফিতে আজকের মঞ্চে বসে রয়েছে। বিকাশবাবু আমাদের হৃদয়ে আছে, আমরা স্মরণ করি, তার নামে টুর্নামেন্ট করছি। এটা যেমন বড় প্রাপ্তি, কারুর ত্যাগকে সম্মান জানানো, কিন্তু সেই মঞ্চে তার অগ্রজ দুজন দাদা বসে আছে। মানব জীবনে, পারিবারিক এবং সামাজিক জীবনে এটা অত্যন্ত ভেতরে অত্যন্ত কষ্ট বা ব্যথা। আমি তাদের, আমারও শ্রদ্ধ দাদা বাবার মতো আমি প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করি সম্মানীয় অরবিন্দ বাবু এবং চিত্তবাবুকে। শ্রদ্ধেয় হরিপদ বাবুর কথা বলার বিষয় নেই, কৃষ্টি সাংস্কৃতিক মানুষ, এখনো ইয়ং জেনারেশনের মধ্যে তার অবদান চলছে। রামকৃষ্ণ বৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, আমি প্রণাম নিবেদন করি সম্মানীয় হরিপদ মণ্ডল। এবং রয়েছেন সম্মানীয় বিশ্বেশ্বর মণ্ডল, আমাদের বাজার পরিচালন কমিটির সভাপতি শুধু নয়, বাসন্তী কমিটি এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং এই ক্লাব বা সমাজের সঙ্গে যুক্ত সম্মানীয় বিশ্বেশ্বর মণ্ডল মহাশয়কে আমি শ্রদ্ধা নিবেদন করি। রয়েছেন এই ক্লাবের সম্মানীয় সভাপতি, সামাজিক ব্যক্তিত্ব প্রণবেশ মাইতি মহাশয়, এই সংসদ থেকে নির্বাচিত সদস্য, আমাদের বাড়ির বোন, সকলের আপনাদের আপনজন, আমাদের সুপ্রিয়া শ্যামল ডিঙ্গাল মহাশয়া রয়েছেন মঞ্চে। আমাদের সকলের প্রিয়, মানুষের প্রয়োজনে, রুটি রুজির প্রয়োজনে সদা জাগ্রত সামাজিক ব্যক্তিত্ব শঙ্করচন্দ্র দাস মহাশয়, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এবং রয়েছেন আমাদের আমন্ত্রিত অতিথি ভানুবাবু, নামের প্রচারে থাকেন না কিন্তু সমাজের কাজে ছেঁড়া নোংরা
পরিবেশ করার জন্য কিন্তু তার অবদান আছে। আমি ভানুবাবুকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানীয় গোলকবাবুকে ইতিমধ্যে এসে পৌঁছেছেন। টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টের দীর্ঘ বছর প্রায় 3 দশকের কাছাকাছি সময় সাগর ব্লকের সমাজসেবায় যিনি পূর্ণ দায়িত্বের থেকে কাজ করেছেন, বর্তমানে রয়েছেন দুলাচন্দ্র ডিঙ্গাল, প্রাক্তন সদস্য গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত, আরেকজন টেগোর সোসাইটির সামাজিক ব্যক্তিত্ব, পদে বড় কথা নয় কাজে বড় মনে করেন আমাদের সম্মানীয় সুকোমল জানা, তিনি রয়েছেন। আমাদের সমীর বাবু রয়েছেন, সম্মানীয় শিক্ষক সমীর মণ্ডল মহাশয় এবং অন্যান্য অতিথিবর্গ আজকের আমার সঙ্গে এলেও ঈশ্বরও বলেছেন বিষ্ণুপুর সমবায় কৃষি উন্নয়ন লিমিটেডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রতিনিধি নির্বাচনে যিনি জিতেছেন আমার হিমাংশু ভাই। 24 ঘন্টা আমার খুব হেল্পফুল, কারণ আমি বাইক চালাতে পারি না। আমার 24 ঘন্টা বাইক চালানোর ক্ষেত্রে এরা একটু সহযোগী ভাইয়ের মতো সঙ্গে থাকে, তাকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং অন্যান্য গোপাল ভাই রয়েছে, অন্যান্য এখানে রয়েছে। আর সম্পাদক আশুবাবুর ব্যাপারে বলার কিছু নেই, জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই, কিন্তু জনপ্রতিনিধির থেকে অনেক বেশি অংশে সমস্ত ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করে এই ক্লাবের সম্পাদক, মোড়বাজার কমিটির সম্পাদক আশুতোষ মণ্ডল মহাশয় এবং অন্যান্য অতিথি যারা রয়েছেন, আলাদা করে নাম নিতে না পারার জন্য দুঃখিত। আমাদের সমবায়ের আরেকজন নির্বাচিত প্রতিনিধি রামেশ্বর মণ্ডল এবং এই উদ্যোক্তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন, আলাদা করে নাম নিতে না পারার জন্য দুঃখিত। প্রত্যেককে আন্তরিকভাবে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। সর্বোপরি আপনারা সকলে জানেন, এই অঞ্চলের মানুষ বিশেষ করে জানেন, আমার একদম ছোট্টবেলায় মাইক্রোফোনে কথা বলার স্বাদ ইচ্ছা ছিল। প্রথম মাইক্রোফোন হাতে দিয়ে কথা বলা যিনি শিখিয়েছিলেন সেই শিক্ষাগুরু আজকের অনুষ্ঠানের সঞ্চালক, এই পঞ্চায়েতের সেরা ঘোষকের সম্মানে স্বীকৃত সঞ্চালক সম্মানীয় ঈশ্বর নারায়ণ মণ্ডলকে আমি প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি আর আমার প্রণম্য মায়েদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। বক্তব্যের কিছু নেই, আপনারা সকলে জানেন এখানে সম্মানীয় 3 জন আম্পায়ার এসেছেন, তার মধ্যে দেবশঙ্কর মণ্ডল সমবায় ব্যাংকের ক্যাশিয়ার, কালীবাজার ব্রাঞ্চ শুধু নয়, কয়েকদিন আগে মা শারদার জন্মতিথিতে 5টি ক্লাব মিলে একটি মিনি ক্রিকেট নতুন ভাবে, নতুন সাজে, নতুন আঙ্গিকে সাংস্কৃতিক অনুষ্ঠানকে সংযুক্ত করে সাগরদ্বীপে একটি নতুন চমক দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সভাপতি পদে থেকে আগামী প্রজন্মের সকলকে সঙ্গে নিয়ে অত্যন্ত সুচারুভাবে পবিত্র 25শে ডিসেম্বর বড়দিনে সমাপ্তি করেছেন আমাদের দেবশঙ্কর মণ্ডল, গৌপদ বাবু এবং আরেকজন ভাই এসেছে আমাদের অভিজি ভাই, তাদেরও শুভেচ্ছা জানিয়ে বলবো এই ক্লাবের টুর্নামেন্ট একদম আহামরি ব্যাপার নয়, কিন্তু এখানকার অত্যাশ্চর্য বিষয় এই যে 12 মাসে 13 পার্বণে কিন্তু বিষ্ণুপুর, নরেন্দ্রপুর পল্লীপ্রাণ নবারণ সংঘ একটি ছোট্ট প্রান্তিক এলাকার গ্রামের একটি ক্লাব, কিন্তু রোদ জল বর্ষা যাকে করা যায় ভরসা নরেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবারণ সংঘ। আন্তরিকভাবে নতমস্তকে কুর্নিশ জানাই। আপনারা সকলেই জানেন এই ক্লাবের আর্থিক ক্ষমতা নেই, বিরাট কোনো সুবিধা এখানে নেই। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত একটা সময় এখানে একটু মাঠ ভরাট করেছে, সাগর পঞ্চায়েত সমিতির পাশে একটি আইসিডিএস সেন্টার করে দিয়েছে, নতুন বিল্ডিং 2018 থেকে 23-এ, আর এখানে টেগোর সোসাইটির একটি ব্রাঞ্চ রয়েছে। কিন্তু এই ক্লাব কখনো রক্তদান শিবির, কখনো চক্ষু পরীক্ষা শিবির, কখনো স্বাস্থ্য পরীক্ষা শিবির, কখনো উৎসব, খেলা মেলা, আর এই মাঠের মধ্যে প্রায় না বললে 6টি দেবদেবীর মন্দির আছে, প্রত্যেকটাই বাৎসরিক উৎসব এবং পূজা অর্চনা অনুষ্ঠান হয়। তার বাইরেও জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের মূর্তি শুধু সামনে বসিয়ে শ্রদ্ধা জানায় না এরা। সাগরদ্বীপের নদীবেষ্টিত প্রাকৃতিক দুর্যোগে আমফান, ইয়াস, বুলবুল, জাওয়াদের মতো ঝড়গুলিতে যখন মানুষ ঘরছাড়া হয়ে
বিভিন্ন বিদ্যালয় প্রতিষ্ঠান সরকারি ফার্স্ট সেন্টারে আশ্রয় গ্রহণ করেছে। মানুষের সাহায্য নিয়ে সীমিত ক্ষমতায় এই ক্ষুদ্র ক্লাব মানব সেবায় এগিয়ে নিয়ে গেছে। অর্থাৎ মানুষের সেবাই প্রকৃত ভগবানের সেবা, ঈশ্বর আল্লাহ গডের সেবা। এই আন্তরিকতা, এত কষ্ট পরিশ্রমের মধ্যে ব্যক্তিগত সমাজ জীবনে প্রতিবন্ধকতা সত্ত্বেও এই যে আন্তরিক চেষ্টা, সারা বছর ধরে মানুষের জন্য কিছু করব ভাববো, এটাই হচ্ছে এই এত এলাকার সর্বস্তরের মানুষের কাছে বড় প্রাপ্তি। এই ক্লাবকে এই কারণেই বাঁচিয়ে রাখতে হবে। আমাদের যার যাই কষ্ট থাকুক না কেন, ছোট বড় মাঝারি সেটা ভাবার দরকার নেই। যে উৎসব করুক না কেন, বাতাসের কানে, টেলিফোনে কিংবা কারুর মুখে শুনলে আমরা এই কারণেই ছুটে আসি। ত্যাগ যার আছে তাকে স্যালুট জানানো উচিত। এই হোক আগামী দিনের অনুপ্রেরণা আগামী প্রজন্মের কাছে। ব্যক্তিগতভাবে আমি তাই মনে করি। বিকাশ মন্ডল স্বীকৃত কে ভেবেছিল? বিকাশ বাবুর অবদান এই অঞ্চলে কম জায়গায় নেই, ছাড়িয়ে সাগরদ্বীপেরও বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু ত্যাগকে মর্যাদা দিতে হয়, ত্যাগকে স্মৃতিপটে রাখতে হয়। আজকের আমরা কেউ মারা গেলে কালকে দুদিন হয়ে যায়, কেউ কারুর অবদান বর্তমান ব্যস্ততম জীবনের সমাজে মনে রাখি না। কিন্তু এটা আমাদের নেগেটিভ দিক। আগামী প্রজন্ম শিখবে, জানবে। সমাজে যদি কারুর কোনো অবদান থাকে, যার যতটুকু থাকে, তাকে স্বীকৃতি দিলে আগামী প্রজন্ম সেটা দেখে প্রেরণা পায় যে না, আমিও সমাজের জন্য যদি আমার সীমিত ক্ষমতায় যতটুকু পারি ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসা, সহযোগিতা দিতে পারি, আমিও সেই মর্যাদা পাবো। আমার পরিবারের প্রজন্ম সেই সামাজিক স্বীকৃতি, মর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে চলবে। এটাই তো আমাদের কাছে শিক্ষণীয় হওয়া উচিত। আজকের আমরা গর্ব অনুভব করি সাগরদ্বীপের মাটিতে দাঁড়িয়ে। তখন কোনো পরিকাঠামো ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে সেই সাগরের বিবেক প্রয়াত বঙ্কেশ মাইতি রাষ্ট্রপতির হাত থেকে গ্রামীণ এলাকায় দাঁড়িয়ে প্রধান হিসেবে স্বীকৃতি ছিনিয়ে নিয়েছিলেন। আজকে তো সেটাই আমাদের প্রেরণা দিচ্ছে। সৌম্যসূর্য যতদিন থাকবে বর্তমান প্রেরণা দেবে। তার ভাব শিষ্য হিসেবে, স্বামী ইষ্টানন্দ মহারাজের ভাব শিষ্য হিসেবে প্রয়াত হরিপদ বাগড়ি সাগর পথিক তার দেখানো পথ ধরে তার পরবর্তী প্রজন্ম সাগরদ্বীপের কৃতি সন্তান, একম অদ্বিতীয় উন্নয়নের কান্ডারি, বর্তমান বাংলার ক্যাবিনেট মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর শ্রীযুত বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে আমরা লক্ষ্য করেছি, যার মধ্যে কোনো অহমিকা নেই। একটি সামান্য শৌচাগার উদ্বোধনের যদি সুযোগ এবং সময় থাকে, তিনি কে, ক্যাবিনেট মন্ত্রী কিনা, কোন পদে আছেন, 1 মিনিটে ভাবেন না। তুলসী মঞ্চ কিংবা শৌচাগার, কিসের উদ্বোধন ভাবেন না। সকলের উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। মানুষের দ্বারা নির্বাচিত গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। সেই আশীর্বাদ দেওয়া, দোয়া দেওয়া, মানুষের প্রতি শ্রদ্ধা রাখতে, সুযোগ সময় থাকলে যে কোনো ধরনের অনুষ্ঠানে ডাক পেয়ে তিনি পৌঁছে যান। এটাই হচ্ছে পরবর্তী প্রজন্ম দেখানো পথের যারা উত্তরসূরি হিসেবে অনুসরণ করছে, তারা সেটা প্রেরণা পাচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে ভাবতে অবাক লাগে যে এই বয়সে মাননীয় মন্ত্রী আজকের সাগর বিধানসভার বিচ্ছিন্ন 4টি খণ্ড নয়, 19টি ব্লক সমৃদ্ধ আজকের সুন্দরবন ব্যাপী ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব থেকে যেভাবে পরিশ্রম করছেন। আর আমাদের জন্মস্থান স্বপ্নের সাগরদ্বীপ, তিল থেকে তিলোত্তমায় তৈরি হওয়া অলি গলি, ঢালাই, কংক্রিট, ব্ল্যাকটপ, ক্যালভেট রাস্তায় সুসজ্জিত হচ্ছে। আগামী প্রজন্মকে তা ধরে রাখতে হবে। আর এই প্রজন্মের এই চিন্তা ভাবনা বা পজিটিভ মাইন্ড আসবে এই ক্রীড়া থেকে। এই ক্রীড়া আমাদেরকে সমৃদ্ধ করে। যে ক্লাব আজকের 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, একটি দলের 7 জন যখন খেলবে একই পরিবারের নয়, কিন্তু 7টি পরিবারের মানুষ বা খেলোয়াড় এক পরিবারের হয়ে যখন খেলবে, একটি দলের হয়ে খেলবে, তারা একটি পরিবার।
অর্থাৎ জাতি নয়, ধর্ম নয়, আমরা সকলে এক, ঐক্যবদ্ধ মনের কিন্তু সম্মিলিত প্রচেষ্টার একটি প্রতিচ্ছবি তৈরি হবে। অর্থাৎ মানসিক এবং শারীরিক বিকাশে এই টুর্নামেন্টের প্রয়োজন আছে। তাই এরা প্রত্যেক বছর এই টুর্নামেন্ট করেন। মাঠের অভাবে লং ক্রিকেট বন্ধ হয়েছে, তবুও আমরা ধরে রেখেছি এই বিষ্ণুপুর কৃষ্টি সংস্কৃতির মাটি, যে বিষ্ণুপুর কৃষ্টি সংস্কৃতির ঐতিহ্য হিসেবে নটসূর্য সামাজিক ব্যক্তিত্ব, বিদগ্ধ ব্যক্তিত্ব, পরম শ্রদ্ধেয় অপূর্ব রঞ্জন গিরি, যাকে শ্রদ্ধা জানাই। শারীরিকভাবে তিনি অসুস্থ, আমি মাঝে মাঝে ওনার বাড়িতে যাই। আমি 3 দিন আগেও গেছিলাম ওনার সঙ্গে দেখা করতে, কিন্তু এখনো শারীরিক অসুস্থতা নিয়ে এই বিষ্ণুপুর এলাকার মানুষের জন্য, আমার অঞ্চলের মানুষের জন্য এখনো স্মৃতিপটে তিনি খোঁজ রাখছেন। যেখানে যা বলেছিলাম সেগুলো হচ্ছে। তো তার হাতে তৈরি যে সংস্কৃতি মনস্ক প্রতিষ্ঠানগুলো রয়েছে, তরুণ সংঘ থেকে শুরু করে তার দেখানো পথ ধরে এই ধরনের যে ক্লাবগুলো আজকে তৈরি হয়েছে, সেই ক্লাব প্রতিষ্ঠানগুলোর কর্মসূচি ঠিক চলছে। তো উদ্দেশ্য কি? একজন অসুস্থ মানুষ, ঈশ্বর তাকে দীর্ঘায়ু করুক, সুস্থ রাখুক, করজোড়ে প্রার্থনা করি এই শুভ পরিবেশের মঞ্চ থেকে। কিন্তু এখনো তিনি সার্বিক চিন্তা করেন, অর্থাৎ ভালো জায়গায় ভালো কাজে আমাদের সঙ্গ এবং সহযোগিতা থাকুক। মূল আবেদন সকলের কাছে এটাই। একটি টুর্নামেন্টের মধ্যে ভালো মন্দ থাকবে। আজকে আমাদের সম্মানীয় সভাপতি সাবিনা বিবি মহোদয়া তিনি উদ্বোধন করবেন। আমি সকলের কাছে আপনাদের পরিবারের সন্তান, ভাই বন্ধু হিসেবে, এলাকার প্রতিনিধির সদস্য হিসেবে এই অনুরোধ করব, সুষ্ঠুভাবে এই টুর্নামেন্ট যেন পরিচালনা হয়। অংশগ্রহণকারী খেলোয়াড়, টিম কর্তৃপক্ষ, আপনাদের আবেদন করব মাঠে আম্পায়ারের শেষ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে, আয়োজক কমিটির এতটা পরিশ্রম ত্যাগকে মর্যাদা দিয়ে আগামী বছরগুলোতে এই প্রেরণা নিয়ে উৎসব যাতে দিয়ে থাকে, ভালো চলে, টুর্নামেন্ট চলে, এই দৃঢ় প্রত্যয় নিয়ে সমাপ্তিটা করবেন, এই অনুরোধ রাখছি। ব্যক্তিগতভাবে বলি, আপনারা অনেকেই জেনেছেন ইতিমধ্যে আমার মাতৃবিয়োগ হয়েছে। অর্থাৎ ছোটবেলা থেকে আমি যেখানে মানুষ হয়েছি, সেই মামিমা আমার মাতৃ সমান। গত 18 তারিখে তিনি ইহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেছেন। তার বিদেয়ী আত্মার শান্তি কামনায় এখন অসুখ পালন রয়েছে। আমি মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে এই কারণে হাত দিতে পারছি না, উৎসবে যাচ্ছি, কোনো জায়গায় হাত দিতে পারি না আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী। তাই অন্যান্য অতিথি যারা রয়েছেন তারা করবেন। আজকে আমার পৌরকর্ম হয়েছে, নিয়ম অনুযায়ী আমাদের একটা পারিবারিক বিষয় আছে, তাই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে পারলে এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যেও থাকে। আমি এলাকার প্রতিনিধি, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। আমার ব্যক্তিগত পারিবারিক অসুবিধার কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সভাপতি ম্যাডাম উদ্বোধন করবেন, অন্যান্য অতিথিরা সহযোগিতা করবেন। একটি উৎসব, এটা শুধু টুর্নামেন্ট নয়, এটা আমাদের উৎসব। আপনারা আলোকসজ্জা দেখেই বুঝতে পারছেন, এই উৎসবকে আপনারা বাঁচিয়ে রাখুন। আর একটি সত্যি কথা বলতে কি, কিছুদিন আগে এই এলাকার মায়েরা দেশ এবং জাতির মঙ্গল কামনায় প্রায় কাছাকাছি 22 থেকে 25 দিন মতো বা 1 মাস মতো বোধহয় এখানে রাধা গোবিন্দের সেবা করেছেন। প্রথম শুরুতেই আমার কাছে গেছিল, আমি আমার সন্তান হিসেবে যেটুকু সহযোগিতা করেছিলাম, এটা আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই এই টুর্নামেন্ট পরিচালন কমিটি বা এই ক্লাবের যারা কর্মকর্তা বা টুর্নামেন্ট পরিচালন কমিটির সভাপতি সম্পাদক যারা রয়েছেন, প্রত্যেককে বলবো আপনাদের সঙ্গে প্রত্যেক বছর আপনাদের পরিবারের একজন হিসেবে যেটুকু আমার ভালোবাসা সহযোগিতা থাকে, আজও থাকবে। আর কালকে মেম্বার না থাকলেও জীবিত যতদিন থাকবো আমার থাকবে, এটা নিয়ে আলোচনার জায়গা নেই। ব্যক্তিগতভাবে সকলে আমাকে জানেন, আপনাদের প্রতি সেই ভরসা, বিশ্বাস, শ্রদ্ধা রেখে আমার সকল অতিথিবৃন্দদের আমার প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা জানিয়ে এই টুর্নামেন্ট সুন্দর ও সার্থক হোক এই প্রত্যাশায় সকলকে জানিয়ে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমরা শ্রদ্ধা সম্মান জানাবো আমাদের এই এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে এবং নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবারুণ সংঘের পক্ষ থেকে আমাদের প্রিয়, আমাদের অত্যন্ত আপনজন সম্মানীয় স্বপন বাবু, স্বপন কুমার প্রধান মহাশয়কে শ্রদ্ধা সম্মান জানাই।
ইতিপূর্বে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের এই এলাকার অত্যন্ত প্রিয়জন, আপনারা জানেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য এবং টেগোর সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্টে যিনি বহুদিন ধরে আমাদের এই সুন্দরবন এলাকার প্রত্যেকটি প্রান্তরে যিনি মানুষের সেবা করে আসছেন, সম্মানীয় দুলাল বাবু, দুলাল চন্দ্র ডিঙ্গাল মহাশয়, ওনাকে আমরা চন্দনের ফোঁটা ব্যাস দিয়ে বরণ করে নেব। সেই সঙ্গে আমাদের কন্ট্রাক্টর অভিজিৎ বাবু, অভিজিৎ হাজরা মহাশয় এসেছেন। আমি একটু আগে দেখেছিলাম, আপনি যদি কাছে পিঠে থাকেন। হ্যাঁ, আমি দেখেছি অভিজিৎ বাবুকে, আমি দেখেছি অভিজিৎ বাবুকে আমাদের মূল মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো। সম্মানীয় অভিজিৎ বাবু, অভিজিৎ হাজরা মহোদয় আসার জন্য আহ্বান জানাবো। আজকের এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন সবার কাছে আচ্ছা, অতনু বাবু আর অভিজিৎ বাবু যদি এসে থাকেন, আমি আপনাদের অনুরোধ করছি আপনারা অনুষ্ঠান মঞ্চে আসুন এবং আমি ক্লাবকে বলবো ওদেরকেও বরণ করে নেওয়ার জন্য। একটু বাধা দিয়ে বলছি, ক্ষমা করবেন। আপনারা সকলে জানেন এই রাস্তাটা দীর্ঘদিনের কি টেন্ডেন্সিতে হচ্ছে। দক্ষিণ চণ্ডীপুর নারায়ণ মন্দির থেকে একদম টুয়ার্ডস নারায়ণাবাদ সীমাবান, কিন্তু মাঝখানে অফিসিয়াল কত প্রতিবন্ধকতা। আজকে প্রায় 3 বছর এই কাজ হচ্ছে, এই কাজ হচ্ছে না। এই অফিসে অর্ডার, এই ট্যাক্সি, কি লড়াই আভ্যন্তরীণ হচ্ছে বাইরের থেকে। কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বললে খুব একটা অতৃপ্তি হবে না, কিন্তু বহুত কষ্টে হলেও এই শ্রীকৃষ্ণের বাণীতে মোটামুটি একটা জায়গায় এসছে। এজেন্সি প্রতিনিধি যারা রয়েছেন তারাও আমাদের পরিবারের মতো, সকলে সহযোগিতা করবেন। মাঠে ধান উঠে গেছে, মাটি দিয়ে আমরা শুরু করছি, তাই আপনারা সহযোগিতা করবেন, ওনাদের বরণ করে নেবেন। এটা আমাদের সার্বিক স্বার্থে স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই ওনাদেরকে একটু বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আর আমি বলার পক্ষে বলে দিচ্ছি গুরুদেব সহ সকলকে এবার ক্ষমা করবেন, আমাকে একটু ছেড়ে দিতে হবে। আমি ধন্যবাদ। এক মিনিট আপনাকে থাকতে হবে, মানে দিদিভাই বলবে একটু উদ্বোধন। আপনাকে ব্যাট না ধরলে মাঠ ঠিক ইয়ে হবে না, তোমাকে ব্যাট ধরবে আর আমাদের বাচ্চাটা বল করবে। মন ঠিক না, না না, বোলার বাচ্চাটা আজকে বাচ্চা বাবু বোলার আর তুমি ব্যাটসম্যান, ঠান্ডা হয়ে যাবে। ভগবান ঠিক সময় করে দেবে। আমি একটি ক্ষমা চেয়ে নেব এই মঞ্চে। ক্ষমাটা এই কারণে, আমি নটেন্দ্র বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবারুণ সংঘের পক্ষ থেকে, তার কারণ আমাদের অত্যন্ত ভাগ্য ভালো বলবো, বা আমাদের ভাগ্য সুপ্রসন্ন যে আমরা সভাপতি ম্যাডামকে পেয়েছি, অন্যান্য অতিথিবর্গদের পেয়েছি। সেরকম সময় থাকলে হয়তো অন্যান্য অজনকে আগে বলিয়ে নিতে পারলে হয়তো ভালো লাগতো। তবে আমি কথা দিচ্ছি, সভাপতি ম্যাডাম সাহেব, আমাদের সহসভাপতি সাহেব, সভাপতি ওরা চলে যাবে, যাওয়ার পরে আপনারা থাকবেন। এটা আপনাদের ক্লাব, আপনাদের অনুষ্ঠান, আমাদের প্রচুর মাইক বাঁধা রয়েছে, এলাকার মানুষরা শুনবে। আপনারা সবাই যে যার কথা মতো বলবেন। ঠিক আছে, আমাদের হবে, আমরা সবার কাছ থেকে অনুমতি নিয়েছি, আমরা অনুমতি নিয়েছি সবার কাছ থেকে। আমরা তো থাকবো, আগামী 3 দিন থাকবো। তো এরপরে আমি মাইক্রোফোন তুলে দেব সেই ব্যক্তিত্বর হাতে। আমি জানি না আমাদের সুকমল বাবু বা আমাদের ক্লাবের যে সমস্ত উদীয়মান ছেলেরা যারা এই খেলা খুলেছে, তারা আমন্ত্রণ জানিয়েছিল আমাদের সাগর কন্যাকে, আমন্ত্রণ জানিয়েছিল এখানে যে এসে পড়বে। আমি জাস্ট 4টায় এখানে এসেছি, ছেলেদের জিজ্ঞেস করলাম, বলে সভাপতি ম্যাডাম আসবে না, অসুবিধা। আর স্বপন বাবু, জানি তো স্বপন বাবু একটা কাজ করেছে, আমরা জানি যারা ভাগনা হয় তারা 3 দিনে 5 দিনে ক্ষৌর কর্ম হয়, কিন্তু স্বপন বাবু হচ্ছে তাদের বাড়ি, রায়দের বাড়ি নিজের ছেলে। তার জন্য বাংলা আমাদের নিয়ম মেনে, আমাদের যে বাঙালির নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে তাদের সেই 15 দিন হোক 10 দিন হোক, তারপরে তিনি ক্ষৌর কর্ম করেছেন নিজের ছেলের মতো। তিনি তার মুখে বলেছেন তিনি আসবেন। তো এই কথা শুনে আমি চলে গেছিলাম, তারপর হঠাৎ ফোন করলো যে সভাপতি ম্যাডাম আসবে। মনটা ভরে গেল, আনন্দে ভরে গেল। আমি সঙ্গে সঙ্গে ছুটে এলাম, তার কারণ এই সভাপতি ম্যাডামের সঙ্গে আমি সাগরদ্বীপের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করেছি। ওনার এত সুন্দর কথা, এত সুন্দর বক্তব্য আজকে আপনারা শুনবেন, আমার কথার সঙ্গে মিলিয়ে নেবেন। তাই আজকের উদ্বোধক আমাদের নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবারুণ সংঘের
এই সূর্য বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্ট 16 দলীয় 7 সাইড নাইট মিনি প্লাস্টিক ক্রিকেট খেলা প্রতিযোগিতার শুভ উদ্বোধক সাগর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি, আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তার মূল্যবান কথাগুলো আমরা সবাই মিলে শুনবো। এই সন্ধ্যা লগনে একগুচ্ছ রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, মাইক্রোফোনটা তুলে দিলাম আজকের সভাপতির হাতে। হ্যালো, প্রথমেই আমি স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম জানাই এবং যে বিকাশবাবু সিটি টুর্নামেন্ট আজকে এখানে প্রতিযোগিতা, আপনারা সবাই তার সাক্ষী থাকলেন। আমরা স্মৃতির পাতা উল্টে দেখতে পাই আমরা অনেককে আমাদের জীবন থেকে অনেককেই আমরা হারিয়েছি, কিন্তু স্মৃতি বড় কষ্টের, জ্বালাময়। আমি বিকাশবাবুকে চোখে দেখিনি, কিন্তু এখানে এসে অনেক গল্প শুনলাম। গল্প শুনেই সত্যি ওনার প্রতি শ্রদ্ধা সম্মান অনেক বেড়ে গেল। তাই এই টুর্নামেন্টে এসে আমি ওনার চরণে শতকোটি প্রণাম জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আত্মার যেন চির শান্তি হয়, ভালো থাকেন, সুস্থ থাকেন। এই মঞ্চে উপস্থিত আছেন আরেকজন যিনি মানব সেবার পূজারী, কিছুক্ষণ আগে বক্তব্য রাখলেন, আপনারা প্রত্যেকেই শুনলেন। আমাদের সাগর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান সহকারী সভাপতি। সাগর ব্লকের বিভিন্ন প্রান্তে, শুধু আপনাদের এলাকা থেকে হয়তো নির্বাচিত হয়েছে, কিন্তু আমাদের সাগর ব্লকের বিভিন্ন জায়গায় গিয়ে উন্নয়নমূলক কাজের সঙ্গে যিনি নিজেকে ব্রতী করেছেন এবং আপনারা শুনলেন বক্তব্যের মাধ্যমে কত সুন্দর বক্তব্য রাখলেন। সত্যি ওনাকে সম্মান শ্রদ্ধা জানাই। আর আমি সভাপতি হয়ে ওনার সঙ্গে কাজ করতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। এবং উপস্থিত আছেন আরেকজন প্রাক্তন শিক্ষক অরবিন্দ বাবু, ওনার গল্প এখানে এসে শুনলাম। আমি নটেন্দ্রপুরে এসেছিলাম, আমাদের দুর্গা ঠাকুরের যে উদ্বোধনী এতে এসেছিলাম অনুষ্ঠানে, ওনার সঙ্গে পরিচয় হয়েছিলেন। উনি সেই কমিটির সভাপতি ছিলেন, ওনাকে সম্মান শ্রদ্ধা জানাই। এবং আরো হরিপদ বাবু আছেন এবং অনেক শিক্ষক মন্ডলী আছেন প্রাক্তন। আপনাদের সবাইকে সবার নাম নিতে পারলাম না, একটু ক্ষমা করবেন আপনারা। আমি নতুন এলাকায় এসেছি, আপনাদের প্রত্যেকের সঙ্গে হয়তো ঠিকভাবে পরিচয় হয়ে ওঠেনি। তাই এই মঞ্চে যিনারা আমার গুরুজন, আপনাদের প্রণাম শ্রদ্ধা সম্মান জানাই। এবং এই মঞ্চে এই বুথের সদস্য আছে সুপ্রিয়া বোন, তোমাকেও সম্মান শ্রদ্ধা জানাই। এবং এই এলাকার যারা গুণীজন জ্ঞানীজন, আমার গুরুজন, আপনাদের প্রণাম শ্রদ্ধা সম্মান। এবং সামনে আমার দিদিরা মায়েরা উপস্থিত আছেন, আপনাদেরও সম্মান শ্রদ্ধা জানাই এবং ছোটদের শুভেচ্ছা অভিনন্দন জানাবো। এই সংঘকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যে বিকাশবাবুকে মনে রেখেছেন, বিকাশবাবুর স্মৃতির উদ্দেশ্যে যে এই টুর্নামেন্টটা খুলেছেন, সত্যি ধন্য হলাম। আমরা প্রত্যেকেই জানি যে কোনো ব্যক্তি 100 বছর বাঁচল, কিন্তু তার আয়ুটা বড় কথা নয়, তার কর্মজীবনটা, আমরা জীবনে কি করছি, কি কর্ম করছি, সেটাই মানুষের কাছে কিন্তু মনে থাকে। দেখুন, আমি আজ সভাপতি পদে আছি, পরে থাকবো না, কিন্তু আপনাদের সঙ্গে যে ব্যবহারটা, যে সম্পর্কটা তৈরি হবে, সেটা যদি ভালো হয়, সুসম্পর্ক গড়ে ওঠে, তাহলে আপনি কিংবা আমি সারা জীবন আপনাদের মনে রাখবো। আমাদের ধর্ম, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, কিন্তু বড় কথা নয়। আমি মানুষের জন্য যদি কাজ করতে পারি, সেটাই বড় কথা। আর আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সত্যি এই শুভ স্বর্ণালী সন্ধ্যা বলা যায়, চারিদিকে আলো উজ্জ্বলময়, চারিদিকে খুব সুন্দর লাগছে। আমি এসে নিজেকেও ধন্য মনে করছি যে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এসেছি, সত্যি খুব ভালো লাগছে। আরেকজনকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না, আমাদের ঈশ্বর নারায়ণ বাবু আছেন, হ্যাঁ ঈশ্বর বাবু আছেন, একবার পরিচয় হয়েছিল বামনখালীতে। সত্যি সুবক্তা, সুন্দরভাবে যে কোনো অনুষ্ঠানকে এত সুন্দরভাবে পরিচালনা করেন যে না বললে না। ওনাকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। আর ভয়েসটা যেন সারা জীবন এরকমই থাকে, প্রত্যেকেই যেন এই ভয়েসের মাধ্যমে
আনন্দ দিতে পারেন। এটাই ভগবানের কাছে কামনা করি যে ঈশ্বর বাবুর ভয়েসটা যেন এরকমই থাকে, খুব সুন্দর। তো টুর্নামেন্ট এখানে 7 সাইড নাইট মিনি প্লাস্টিক ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। প্লাস্টিক যে টুর্নামেন্ট ক্রিকেট, আমরা ফুটবল খেলা বিভিন্ন সাগর প্রান্তে বিভিন্ন প্রান্তে হচ্ছে, ক্রিকেট কিন্তু খুবই কম হয়। এখানে মিনি ক্রিকেট হচ্ছে, কিন্তু খুব ক্রিকেট খেলার একটা আনন্দ আলাদা। যে এখানে কিন্তু একটা ব্যাট আর বলের তার মাধ্যমেই রান করতে হয়। ক্রিকেট খেলাটা কিন্তু খুব মজার, কিন্তু আমার বাড়ি যদি কাছাকাছি হতো, আপনাদের এই যে 3 দিন যে এই যে টুর্নামেন্টটা, সত্যি আমি এখানে থেকে একটু দেখতাম। এত রাতেও কি সুন্দর লাইট দিয়ে খেলাটা করছেন। ক্রিকেট খেলাটা মজা আলাদা, হয় ছক্কা নয় 4, এটা একটা মাঠের বাইরে বেরিয়ে গেলে হয়। খুব সুন্দর কিন্তু এই খেলা আপনারা আয়োজন করেছেন, সত্যি আপনাদের এখানে এসে খুব ভালো লাগছে। আর এই সঙ্গের সভাপতি, সম্পাদক, সদস্য যারা আছেন এবং এই এলাকার যারা গুণীজন জ্ঞানীজন, প্রত্যেককেই সম্মান শ্রদ্ধা জানিয়ে বলবো যে এই খেলাটা আপনারা খুলেছেন, এই টুর্নামেন্টটা যাতে সফল হয় এবং খুব ভালোভাবে এটা শেষ হয়, সমাপ্তি ঘটে, এই কামনা রেখে আরেকবার ভগবানের কাছে বলুন, আল্লাহর কাছে বলুন, আমি প্রার্থনা করি যাতে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে। এবং ছোটদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। ডিসেম্বর মাস মানে আপনারা প্রত্যেকেই জানেন যে আনন্দ, আমরা পিকনিক করে থাকি, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। আর এই টুর্নামেন্টটা এখানে হচ্ছে, এই এলাকার যারা আমাদের ক্রিকেট অনুরাগী দর্শক মন্ডলী, আপনাদের কাছে আবেদন করব যে আসুন, রাত্রিকালীন খেলাটা আপনারা উপভোগ করুন, খুব আনন্দ লাগবে। আর জীবন মানে কখনো দুঃখ, কখনো কষ্ট, কখনো আনন্দ, ক্ষণিকের আনন্দ অনুভব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান শ্রদ্ধা প্রণাম সেলাম এবং ছোটদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমরা সভাপতি ম্যাডামকে শ্রদ্ধা সম্মান জানিয়ে বলবো, তিনি খুব সুন্দর বলেছেন, এ দুনিয়ার মেহফিল ঘুরতে এসেছি দুদিন মোরা, এ দুনিয়ার মেহফিল ঘুরতে এসেছি দুদিন মোরা, দুদিনের তোরে হাসি গান আর দুদিনের পরে ফেরা। তাই এই দুনিয়ার বুকে যতদিন মোরা বাঁচিয়া রব, হাসি আর গান আনন্দের মধ্যে মোদের জীবন কাটিয়ে দেব, মোদের জীবন কাটিয়ে দেব। শ্রদ্ধা সম্মান জানাই আমাদের সভাপতি ম্যাডাম সাহেবকে। শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি সমস্ত আমন্ত্রিত অতিথি বর্গদের আমন্ত্রণ জানাবো। আমাদের পতাকা উত্তোলন করবেন, ক্লাবের শান্তির পতাকা উত্তোলন করবেন আমাদের সভাপতি ম্যাডাম, এবং আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সাবিনা দেবী, তিনি উদ্বোধন করবেন। সঙ্গে সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গ, আমরা মাসমশাই হরিপদ বাবুকে, মাসমশাই বিশ্বেশ্বর বাবুকে, আমাদের সম্মানীয় চিত্তবাবুকে, অরবিন্দ বাবু, অন্যান্য সমীর বাবু, অন্যান্য যারা রয়েছে সবাই আপনারা চলে আসুন। আমাদের অভিজিৎ দা আমাদের অত্যন্ত প্রিয়, আর দাদার সঙ্গে আমাদের কন্ট্রাক্টর সাহেব রয়েছেন। অভিজিৎ দা তো আমাদের বাড়ির ছেলে, খুব সুন্দর অভিজিৎ হাজরা, আপনারা জানেন অত্যন্ত ভালো ছেলে। তিনি রাস্তা তৈরি করার একটা প্রয়াস নিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, এবং সমস্ত অতিথিবর্গদের মূল মঞ্চে আমাদের বাচ্চাদের সহ সবাইকে আসার জন্য আহ্বান জানাবো। আপনারা সবাই আসুন, সবাই চলে আসুন। আচ্ছা, সঙ্গের যিনি সভাপতি রয়েছেন প্রণবেশ বাবু, প্রণবেশ মাইতি, এবং আমাদের আশুতোষ বাবু সম্পাদক, সবাই করতালি দিয়ে সবাই অভিনন্দন জানাবেন। হ্যাঁ, ঠিক আছে, করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। সেই সঙ্গে আমরা আমাদের আজকের প্রধান অতিথি আমাদের শ্রোতাভাজন সম্মানীয় স্বপন বাবু, স্বপন কুমার প্রধান মহাশয়কে বলবো, আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, ও তুমি হাত দেবে না? আচ্ছা, ঠিক আছে। আমি সভাপতি ম্যাডামকে বলবো, আমাদের উদ্বোধক সাহেবকে বলবো যে আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মূর্তিতে মাল্যদান করার জন্য
ওনাকে শ্রদ্ধার সাথে আহ্বান জানাবো। মাকে কি আমরা খুঁজছি, আমাদের পরিবারে যে মা বাচ্চা, সেই সঙ্গে সঙ্গে সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গদের একটু চলে আসার জন্য আহ্বান জানাবো। আমাদের সেই অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত আপনজন, যার কথা বললে হৃদয় কেঁপে ওঠে, মন কেঁপে ওঠে, আমাদের স্বপনবাবু দাঁড়িয়ে দেখছেন আর বিকাশবাবু যেন আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। একদম অতপ্রত, একান্ত প্রাণ, একদম ছোট্টবেলা থেকে বলতে গেলে জন্ম লগ্ন থেকে, হ্যাঁ অত্যন্ত হৃদয়বান মানুষ আমাদের মাস্টারমশাই, আমাদের স্বপনবাবু বলছেন যে আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, মনের মানুষ, সেই শ্রদ্ধাভাজন প্রণম্য বিকাশ রঞ্জন মণ্ডল তার সেই প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের দায়িত্বরত সভাপতি সাবিনা বিবি। আজকের উদ্বোধক আমি আসার জন্য আহ্বান জানাই। সেই সঙ্গে সঙ্গে যিনি বলেছিল ওঠো জাগো নিজেকে জেগে অপরকে জাগাও, স্বামী বিবেকানন্দ, সেই স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের আজকের উদ্বোধক সাবিনা বিবি। সেই সঙ্গে অন্যান্য অতিথিবর্গ যারা রয়েছেন, আমাদের সম্মানীয় হরিপদ বাবু, আমি আহ্বান জানাবো ক্রীড়াবিদ অরবিন্দ বাবুকে, অন্যরা আহ্বান জানাবো আমাদের বাদশাদা সহ গোলকদা, মাস্টারমশাই সমীর বাবু, অন্যান্য যারা রয়েছেন আপনারা সবাই আসুন। বিশেষ করে আমাদের ক্রীড়াবিদকে সঙ্গে নিয়ে এই খেলার শুভ উদ্বোধন, মাঠের উদ্বোধন করবেন ফিতা কেটে। অন্যান্য অতিথিবর্গরা যারা রয়েছেন আপনারা সবাই প্রতিকৃতি মূর্তিতে পুষ্পস্তবক দান করুন। আমাদের প্রত্যেক জায়গায় ফুল রয়েছে, আমন্ত্রিত অতিথিবর্গ যারা রয়েছেন আপনারা প্রতিকৃতি মূর্তিতে মাল্যদান করুন, পুষ্পদান করুন। চলে অভিজিৎ ওখানে দিয়েছি, ফুল দিয়েছি স্যার, আচ্ছা রবীন্দ্র সরি। তোমারি আমার নাম জয় গোলালে, স্মরণে যে চিরদিন জানিলে খারাপে, মরণে হারায়ে তোমারে খুঁজে পাই। আমাদের আমন্ত্রিত অতিথিবর্গরা স্বর্গীয় বিকাশ রঞ্জন মণ্ডলের প্রতিকৃতি মূর্তিতে পুষ্পস্তবক দান করছেন প্রত্যেক অতিথিবৃন্দ। আমি দেখতে পাচ্ছি আমাদের কন্ট্রাক্টর সাহেব এবং সঙ্গে তার সহকন্ট্রাক্টর অভিজিৎ বাবু, অন্যান্য যারা রয়েছেন, আমার বাচ্চাটা আমার অত্যন্ত হৃদয়ের মানুষ। আমি তার অবদান মৃত্যুর শেষ দিন পর্যন্ত ভুলব না। আজকে জীবনে মনে হয় প্রথম আমি বাচ্চাটাকে মঞ্চে পেলাম। বহুবার বহু জায়গায় এসেছে কিন্তু অনেক দূরে থেকেছে। তো বিজয়ী বীর ছিল জয়তম ব্রত, তোমার জীবন যেন কাহিনীর মতো। হে বিজয়ী বীর ছিল জয়তম সমস্ত আমন্ত্রিত রূপেরই মতো যেন মরণের সুখে, তোমার জীবন তুমি দিলে হাসি মুখে। হে কথা কখনো যেন না ভুলে যায়, তুমি আছো মনে বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না প্রশান্ত বাবু, মনে বলে তাই। প্রশান্ত মণ্ডল।
আমি দেখিনি তুমি। চলে এসো, চলে এসো, তুমি চলে এসো। তুমি এসো, শুধু ফুল দিলাম। না না, জুতো থাক, পায়ে জুতো থাক। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা মাঠের উদ্বোধন করছি। আমাদের সভাপতি ম্যাডাম, তিনি আমাদের ক্রীড়াবিদ হরিপদ বাবু, অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ যারা রয়েছেন সবাইকে নিয়ে আমাদের ফিতা কেটে মাঠে প্রবেশ করবেন এবং আজকের ব্যাট করবেন আমাদের সভাপতি ম্যাডাম। তিনি ব্যাট করবেন, সুন্দর ব্যাট করেন। ক্রিকেট খেলাকে তিনি বলেছেন অত্যন্ত ভালোবাসেন। আর বল করবেন আমাদের সম্মানীয় শিক্ষক, আমাদের শ্রীরাম কপিলানন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রশান্ত বাবু, প্রশান্ত মণ্ডল। তিনি বল করবেন প্রাক্তন খেলোয়াড় প্রশান্ত বাবু, প্রশান্ত মণ্ডল। ওটা সরিয়ে নাও, সম্ভবত শেষ হয়ে গেছে। দেখো, সাবধান আছে, বড় ওটা সরিয়ে নিতে হবে। ওটা দেখো, আর নেইটাই তো বাবা, খুব সাবধান। আচ্ছা, কাঁচি নিয়ে যাও, সামনে চলে যাও। আমি সবাই মিলে করতালি দেবেন। মাঠের শুভ উদ্বোধন করছেন, মাঠের মঙ্গল কামনা করছেন আমাদের সভাপতি ম্যাডাম সহ আমাদের মাস্টার হরিপদ বাবু, অন্যান্য যারা রয়েছেন সবাই মিলে সঙ্গে সঙ্গে মাঠে ফুল ছড়িয়ে সবাইকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করব। ফিল্ডিং করবে আমাদের আমন্ত্রিত অতিথিবর্গরা, সঙ্গে ব্যাট করবেন আমাদের সভাপতি ম্যাডাম, সম্মানীয় উদ্বোধক, এবং বল করবেন বিখ্যাত খেলোয়াড় শিক্ষক প্রশান্ত বাবু, প্রশান্ত মণ্ডল। কি তোমরা দেখছো? দেখো ব্যাটটা কেমন করে, দেখো। উনি প্রচন্ড খেলাকে ভালোবাসেন। আর সঙ্গে করে বাচ্চাটা পাশে আছে তো, ও কোনরূপ কোনো অসুবিধে নেই। দাঁড়াও, প্রস্তুত হোক। আম্পায়ার কোথায়? দেবু, দেবশঙ্কর বাবু কোথায়? মাঠে যাও। আমাদের দুই আম্পায়ার যা, গৌরহরি বাবু এবং দেবশঙ্কর বাবু। অভিজিৎ দা কোথায়? মাস্টার অভিজিৎ বাবু এসছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আম্পায়ার দাঁড়া, তারপরে তো ব্যাট। আর স্কোর বোর্ডে ওখানে আমাদের রয়েছে, স্কোর বোর্ডে রয়েছে আমাদের না না না, আমাদের হিমাংশু দাস স্কোর বোর্ডের কাছে রয়েছে। ধন্যবাদ। স্কোর বোর্ড রেডি। লেগ আম্পায়ার গৌরহরি রঞ্জিত আর আম্পায়ার আমাদের দেবশঙ্কর মন্ডল। রেডি? ওখানে আম্পায়ার আছে, ও বলবে, আমি বলবো না, ওটা ওর কাজ। সুন্দর বল করেছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। সঙ্গে উইকেট কিপার ছিল গোলক বাবু, বলটি ধরে ফেরত দিলেন। আবার বোলারের হাতে বল, সঙ্গে সঙ্গে আবার, যদিও উইকেট না, একটা সুযোগ দিতে হবে, 6টা বল খেলতে হবে। দেখা যাক পরবর্তী বল আবার প্রশান্ত বাবুর হাতে, বোলার প্রশান্ত বাবু। সঙ্গে 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 চার, ধরতে পারলেন না সমীর বাবু। সমীর বাবুর পাশ দিয়ে সরাসরি বল মাঠের বাইরে। 4টি রান, 4। আবার সঙ্গে সঙ্গে মেরেছেন, আবার 4। সঙ্গে অভিজিৎ বাবু ছিল, সমীর বাবু ছিল, দুজনকে ক্রস করে বলটা চলে গেল সোজা মাঠের বাইরে। আরো 4টি রান, এ পর্যন্ত 8টি রান যোগ হলো। বাকি রয়েছে দুটা। পরবর্তী বোলার সমীর বাবু বল করেছেন, সঙ্গে সঙ্গে দিয়েছেন অভিজিৎ বাবুর হাতে বল। বল ফিরে দিল আবার বোলারের হাতে, বোলার সমীর বাবু। খুব সুন্দর বল করেছে সমীর বাবু। ব্যাট করেছে আমাদের সভাপতি ম্যাডাম। দুরন্ত বল, একদম বল আম্পায়ারের পাশ দিয়ে চলে গেছে। সঙ্গে আম্পায়ারকে লেগে না হলে আরো একটা 4 আমরা দেখতাম। পরের বল, খুব সুন্দর বল, বল ব্যাটে বলে হয়নি। তো এই পর্যন্ত 9 করে কয়েকটি রান যোগ হলো। সবাইকে আমরা বলবো যে এবার যে যার জায়গায় ফিরে আসার জন্যে। কিন্তু আমাদের সহসভাপতি সাহেব থাকলে 6 বলে 6টা ছক্কা একদম ফাটিয়ে দিত গুরু। সমস্ত আমন্ত্রিত অতিথিবর্গদের কিন্তু আমার কাছে থাকবে।
সমস্ত অতিথিবর্গদের মূল মঞ্চে ফিরে আসার জন্য অনুরোধ করব। শঙ্করদা, সবাই আপনারা অফিসে যান। আপনারা দেখছেন সেভেন সাইড নাইট মিনি প্লাস্টিক ক্রিকেট প্রতিযোগিতা পরিচালনায় নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লী প্রাণ নবারুণ সংঘ। আচ্ছা, আমাদের আজকে অন্যান্য শুভ দায়িত্বে যারা উদ্বোধন রয়েছে, হচ্ছে। বিশিষ্ট ব্যক্তিবর্গে পল্লব, উপস্থিতিতে আজকের কিন্তু শুভ উদ্বোধন হচ্ছে। হিমানিস, পল্লব বা তোমরা যারা রয়েছে, মানু এর পরের খেলা নিয়ে আমরা লাইভে আবারও ফিরে আসছি। সমস্ত অতিথিবর্গদের মূল মঞ্চে ফিরে আসার জন্য আহ্বান জানাবো। আজকে আমাদের নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লী প্রাণ নবারুণ সংঘের 16 দলীয় সেভেন সাইড নাইট প্লাস্টিক মিনি ক্রিকেট টুর্নামেন্ট। আমি প্রথমেই মাইক্রোফোন তুলে দেব আমার শ্রদ্ধাভাজন প্রণম্য হরিপদ বাবু, হরিপদ মণ্ডল মহোদয়। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ওনার কাছ থেকে আপনারা আজকের এই খেলা যে শুভ আরম্ভ তারই কিছু কথা আপনারা শুনে নেবেন। শ্রদ্ধাভাজন প্রণম্য হরিপদ বাবু, হরিপদ মণ্ডল। আর সবাই মঞ্চে আসুন। নমস্কার। আজকে 27 ডিসেম্বর শুক্রবার নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লী প্রাণ নবারুণ সংঘের উদ্যোগে সেভেন সাইড মিনি ক্রিকেট টুর্নামেন্টের যে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছে, প্রথমে এখানে যেসব দেব দেবী আছে, মা মনসা, মা সরস্বতী, রাধাকৃষ্ণ দেব যারা আছে, সমস্ত দেব দেবীর চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি স্বামী বিবেকানন্দের চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। প্রণাম জানাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চরণে শতকোটি প্রণাম জানাচ্ছি। আর যার উদ্দেশ্যে এই টুর্নামেন্ট কল্যাণীয় বিকাশের স্মৃতির উদ্দেশ্যে যে টুর্নামেন্ট, তার আত্মার শান্তি কামনা করছি। আর আজকে 27 আর 4 দিন পরে শুভ নববর্ষ 25/1/2025 ইংরেজি শুভ নববর্ষে সবাইকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। এই উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধন করেছিলেন সাগর পঞ্চায়েত সমিতি সভাপতি সম্মানীয় স্বামীনাথ বিবি মহাশয়া, তাকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। এখানে মঞ্চে উপস্থিত ছিলেন সাগর পঞ্চায়েত সমিতি সহ সভাপতি সম্মানীয় শ্রী স্বপন কুমার প্রধান মহাশয়, তাকেও যথাযোগ্য সম্মান জানাচ্ছি। মঞ্চে সমস্ত গুণীজনকে আমি আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। এই টুর্নামেন্ট কমিটি সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক এবং সদস্যবৃন্দ সবাইকে যথাযোগ্য সম্মান জানাচ্ছি। মায়েদের, তাদেরও যথাযোগ্য সম্মান জানাচ্ছি। 3 বছর এই টুর্নামেন্ট চলছে।
বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্ট, যাতে কল্যাণীয় বিকাশ আমাদের মধ্যে চির স্মরণীয় হয়ে থাকে, তার জন্য এই টুর্নামেন্ট এখানকার ক্লাব কর্তৃপক্ষ খুলেছে, তাকে তার স্মৃতি উদ্দেশ্যে, তাকে তার স্মৃতি রক্ষা করার জন্য এই টুর্নামেন্ট তারা শুরু করেছে। মিনি ক্রিকেট টুর্নামেন্ট খেলা আপনারা কয়েক বছর দেখছেন, বিভিন্ন জায়গায় দেখছেন, এখানেও দেখছেন খেলা। খেলা মানে শরীর চর্চা। শরীর গঠন যদি ঠিক না হয় তাহলে পড়াশোনা করা যাবে না। তাই পড়াশোনা করতে হলে শরীর চর্চা করা দরকার। খেলা এবং পড়া অঙ্গাঙ্গিভাবে জড়িত, যার জন্য শরীর গঠন করতে হলে প্রত্যেকটি ছেলে মেয়েকে অবশ্যই খেলাধুলা করতে হবে। আপনারা জানেন, আমরাও দীর্ঘদিন খেলাধুলা করেছি, বর্তমান প্রজন্মের ছেলেরাও খেলাধুলা করছে। আপনারা তাদের সহযোগিতা করবেন যাতে শরীর গঠনটা ঠিক হয়, তার জন্য এই খেলাধুলা করছে। খেলা একটা আনন্দ, একটা মেলা, মিলন মেলা। এখানে কোন দল জিতবে, কে জিতবে সেটা বড় কথা না। এক একটা ক্লাবে যারা পার্টিসিপেট করছে তারা সবাই মিলে চিন্তা করছে যে আমাকে জিততে হবে। কিন্তু একটা কথা হচ্ছে, শেষ হাসিয়া কারা হাসবে সেটা শেষের দিন বলবে। কি শেষের দিন বলবে যে কে শেষ হাসিয়া হাসবে। এখানে সাধনা জিনিস। পড়াশোনা করতে হলে, রেজাল্ট ভালো করতে হলে 24 ঘন্টার মধ্যে যদি কোন ছেলে বা মেয়ে পড়াশোনা ভালো করে তাহলে রেজাল্ট ভালো করে 100-র মধ্যে 99 পেতে পারে, 95 পেতে পারে, 90 পেতে পারে, আবার কে 50 পায়। কেন পায়? যারা ভালো পড়াশোনা করে তারা রেজাল্ট ভালো করে, যারা পড়াশোনা ঠিক মতো করতে পারে না তাদের রেজাল্ট তত ভালো নয়। এই যে খেলা, এটাও একটা প্র্যাকটিস, এটাও একটা সাধনা। পড়াশোনা যেরকম একটা সাধনা, খেলাধুলা একটা সাধনা। যেরকম শরীর চর্চা সেরকম একটা সাধনা। সাধনা যদি ঠিক মতো না হয়, প্র্যাকটিস যদি ঠিক মতো না হয়, তাহলে খেলা ঠিক মতো হবে না, খেলতে পারবে না। আপনারা দেখবেন কি কঠিন লড়াই। বর্তমান যুগে বড় টুর্নামেন্ট ক্রিকেট খেলা সম্ভব হচ্ছে না, বা বড় ফুটবল খেলা সম্ভব হচ্ছে না। প্রচুর অর্থ ব্যয় করতে হচ্ছে, যার জন্য সেগুলো না করার জন্য মিনি ক্রিকেট বা ধাপাস বল খেলা চলছে বর্তমান যুগে। শরীরটাকে গঠন করার জন্য, সঙ্গে সঙ্গে আনন্দ করার জন্য, সবাই মিলেমিশে যাতে এই আনন্দ করা যায়। আর একটা কথা, এইসব খেলা পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট অর্থ ব্যয় আছে। তাই এলাকাবাসীর কাছে আমার একটা অনুরোধ, আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন এবং সাহায্য করবেন। এবং এই টুর্নামেন্ট, এই বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্ট যারা করবেন, তাহলে টুর্নামেন্ট করা সম্ভব হবে না, কারণ অনেক অর্থ ব্যয় আছে। যারা খেলোয়াড় বৃন্দ আছে তাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যারা আম্পায়ার তাদের দুটো চোখ, দর্শকদের হাজার হাজার চোখ ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু আম্পায়ারদের সিদ্ধান্ত যারা খেলোয়াড় তাদের মেনে নিতে হবে। আইন বলছে শুধু ক্রিকেট নয়, ফুটবল কেন, বড় ক্রিকেট কেন, বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো খেলা হোক না কেন, ফুটবলের রেফারি আর ক্রিকেটের আম্পায়ার তাদের সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আইন বলছে, আইনে লেখা আছে, আইন বইতে লেখা আছে, রেফারি বা আম্পায়াররা তাদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মেনে নিতে হবে, এটা আইন বইতে লেখা আছে। তাই সমস্ত খেলোয়াড় বৃন্দকে বলবো যে আপনারা সহযোগিতা করবেন,
ক্লাবের সঙ্গে সহযোগিতা করবেন, আম্পায়ারদের সঙ্গে সহযোগিতা করবেন, তাদের ডিসিশন আপনারা মেনে নেবেন। তাহলে দেখবেন খেলাটা সুন্দরভাবে হবে। এবং এই আশা করব যে প্রতি বছর যেভাবে সুন্দরভাবে খেলা পরিচালনা হয়, অন্যান্য জায়গায় হয়, এখানেও শেখায় সেইভাবে পরিচালনা হবে। আপনারা সবাই দর্শক মন্ডলীর কাছ থেকে এবং খেলোয়াড়দের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা সবাই সহযোগিতা করুন যাতে এই খেলাটা সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারে এবং এই টুর্নামেন্ট ভবিষ্যতে যাতে আরো বড়ভাবে হতে পারে। আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্যে এই টুর্নামেন্ট যাতে ভালো হয় সেই আশা রেখে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমি শ্রদ্ধা সম্মান জানাবো মাস্টারমশাই হরিপদ বাবুকে। তিনি গত 4 দিন পাশে একটা খেলা হয়েছিল, 4 দিনই সহযোগিতা করেছেন এবং আজকে আমাদের এই ক্লাব ডাকার সঙ্গে সঙ্গে তিনি এসে যথাসময় আমাদের সহযোগিতা করেছেন। আগামী 3 দিন 2 দিন আরো তিনি সহযোগিতা করবেন। আমরা ক্লাবের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা সম্মান জানাই। ইতিপূর্বে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের হাউস ফিজিশিয়ান ডক্টর বিমল বাবু, বিমল মণ্ডল। ওনাকে ব্যাচ পরিয়ে বরণ, চন্দনের ফোঁটা এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের বরণ করে নেবেন আমাদের এই ক্লাবের দায়িত্বরত সভাপতি, বহুগুণের অধিকারী সম্মানীয় আশুতোষ বাবু, আশুতোষ মণ্ডল মহাশয় আমাদের ডাক্তারবাবুকে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন। এরপর মাইক্রোফোন তুলে দেব আমাদের অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত আপনজন। আমরা যবে থেকে খেলা নয় যে কোনো অনুষ্ঠান করি বা আমাদের বিশেষ করে আমাদের এই এলাকার পাশের ধোবলার অঞ্চল এলাকায় যখনই যাকে ডাকি তখনই পাই, তিনি হচ্ছেন অন্য কেউ না, তিনি হচ্ছেন শঙ্করবাবু, আমাদের শঙ্করচন্দ্র দাস মহাশয়। তিনি আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। ওনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। মাইকটা শঙ্করদার হাতে দেওয়ার জন্য কালীপদকে বলবো। শঙ্করদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। তিনি আপনাদের সামনে আমাদের এই নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবারুণ সঙ্গে যে 16 দলীয় 7 সাইড নাইট প্লাস্টিক মিনি ক্রিকেট টুর্নামেন্ট, বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্ট, তার সম্পর্কে তিনি 2-4 কথা বলবেন। ধন্যবাদ। নমস্কার। আজকে 27শে ডিসেম্বর 2024 নটেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লীপ্রাণ নবারুণ সংঘ আয়োজিত প্রয়াত বিকাশ রঞ্জন মণ্ডল মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে 7 সাইড মিনি ক্রিকেট প্রতিযোগিতা, প্লাস্টিক ক্রিকেট প্রতিযোগিতা, এটা মনে হচ্ছে প্রায় 3য় বৎসরে পদার্পণ করছে। যাই হোক, আমি এই নবারুণ সংঘ আয়োজিত বাৎসরিক যা অনুষ্ঠান হয়ে থাকুক না কেন সকল অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকি। আজকে এই অনুষ্ঠানের যিনি উদ্বোধক ছিলেন মাননীয়া সাবিনা বিবি মহাশয়া, সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি, এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছিলেন মাননীয় ভাতৃপ্রতি স্বপন কুমার প্রধান, সহকারী সভাপতি সাগর পঞ্চায়েত সমিতি। এছাড়া উপস্থিত আছেন অনেকে, যেমন মাস্টারমশাই অরবিন্দ বাবু, এই ক্লাবের প্রতিষ্ঠাতা, এবং বিশ্বেশ্বর বাবু, এবং সাংস্কৃতিক জগতে মাননীয় শিক্ষক মহাশয় হরিপদ মণ্ডল মহাশয়, প্রশান্ত বাবু, সমীর মণ্ডল, ভানুপদ মাইতি, এবং গোলক বিহারী দাস মহাশয়, আরো অনেকে, বিমল মণ্ডল মহাশয় হাউস ফিজিশিয়ান, দেবশঙ্কর মণ্ডল, এবং এই ক্লাবের সম্পাদক মাননীয় আশুতোষ মণ্ডল, এই সভাপতি প্রণবেশ মাইতি থেকে আরম্ভ করে আমার বন্ধুবর সুকমল জানা মহাশয়, এবং এই উৎসবের সঙ্গে জড়িত যুব ভাইরা এবং মায়েরা, সবাইকে আমার এই যে ফেলে আসা দিনগুলি এবং সামনের দিন 2025-এ শুভ নববর্ষের প্রাক্কালে আগাম প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করি। আজকে খুব দুঃখবোধ হলে এটা সবাইকে মেনে নিতে হয়, এটা হচ্ছে চিরন্তন সত্য। আমিও জন্মেছি, আমিও প্রয়াত হব। তেমনিভাবে আমাদের বিকাশদা, উনি 1 বছরের সিনিয়র, নটেন্দ্রপুরে পড়াকালীন থেকে
ওনার সঙ্গে আমার পরিচয় ছিল। এখানে বিশ্বশ্রদ্ধা বসে আছেন, উনি যখন কলেজে পড়তে চান, ফকিরচাঁদ কলেজে, ওখানেও আমার ওনার সাথে পরিচয়। যাই হোক, আজকে তিনি প্রয়াত হয়েছে, ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি, তার পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করি, সামনের বৎসরগুলিতে ভালোভাবে কাটুক এই আশা প্রত্যাশা রেখে মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। তো এই প্রতিষ্ঠান দীর্ঘদিনের প্রতিষ্ঠান বাগানকালী, এখানে বাগদেবী সরস্বতী রয়েছে, হরিবাসরে রয়েছে, গৌরনিতাই সর্বের দেবতা মনসা মা রয়েছে। সবাই চরণে শতকোটি প্রণাম জানিয়ে, এছাড়া আজকে যুগবতার স্বামী বিবেকানন্দ যিনি ভারতবর্ষকে পরিচয় করিয়েছিলেন, তার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। আর যিনি ভারতবর্ষকে চিনিয়েছিলেন 1913 সালে নোবেল পুরস্কার লাভ করে কবিগুরু রবীন্দ্রনাথ, তাকেও আমার শ্রদ্ধা। আমরা বাঙালি, আমরা চিরন্তনকে শাশ্বত করে পাথেয় করে চলতে থাকি, তাই তো আজকে রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের এখানে প্রতিকৃতি উপস্থিত রয়েছে। সেই সঙ্গে উপস্থিত আছেন ক্রীড়া প্রেমিক মায়েরা, ভাইরা, সর্বস্তরের এক গ্রামবাসী, সবাইকে আরেকবার আমার পক্ষ থেকে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা 2025-এ। এই প্রতিষ্ঠান সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে নিয়োজিত করেছে। চক্ষুদান অপারেশন, বাগানকালী, মনসাপুর সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, অর্থাৎ সামাজিক কর্মকাণ্ডে এই প্রতিষ্ঠানের সভ্য যারা সবাইকে নিয়োজিত রেখেছেন। সেই দিক থেকে এই প্রতিষ্ঠান একটি গর্বের প্রতিষ্ঠান বিষ্ণুপুরে। আর আমি ভালোবাসা পেয়ে থাকি বলে সুকমলাবাবু, রামেশ্বর, প্রণবেশবাবু প্রতি বছর আসতে থাকি। এখানে উপস্থিত আছেন দুলন্দা, বহু ঘটনার সাক্ষী। আর অরবিন্দ বাবু তো আছে এই ক্লাবের প্রতিষ্ঠাতা, তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সভাপতি, সম্পাদক ইত্যাদি। তার আজকে দুঃখ লাগে, উনার এই বিকাশ দা, অগ্রজ চিত্তদা এবং অরবিন্দ আছেন। এটা নিয়তি, আমি জানি না, এটা পৃথিবীর একটা নিয়ম, ইউনিভার্সাল ট্রুথ, সার্বজনীন সত্য। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে হারাইয়ে জীবন নদী। তার মধ্যে আমরা স্মৃতিকে বহন করব, পুরাতনকে নিয়ে চলবো, নতুনকে বরণ করে নেব। আমাদের এই বৎসরের সেই ইচ্ছা, সেই আকাঙ্ক্ষা, সেই ইচ্ছা আকাঙ্ক্ষাকে সার্থক করার জন্য এই ক্লাবের যুব ভাইরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু অনুষ্ঠান, এই ক্রীড়ানুষ্ঠান, ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন যেমন করবেন, সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখবেন। মাননীয় মাস্টারমশাই হরিপদ মন্ডল মহাশয় বলেছেন, এম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা যতগুলো চোখ দিয়ে দেখি না কেন, উনাদের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। অতএব শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং এই প্রতিষ্ঠানের যাতে কলেবর বৃদ্ধি ঘটে, সেই একটা আশা প্রত্যাশা রেখে সবাইকে আমার শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। অন্যান্য বক্তারা অনেকে আছে, বলবেন এই শীতের সন্ধ্যা, তারপরে খেলা অনুষ্ঠিত হবে, এই বলে আমি শেষ করছি। নমস্কার। আমরা শ্রদ্ধা সম্মান জানাবো সম্মানীয় শঙ্কর বাবুকে। তিনি অতি সংক্ষেপে এত সুন্দর বললেন। আন্তরিকভাবে শ্রদ্ধা সম্মান জানাই নরেন্দ্রপুর বিষ্ণুপুর পল্লী প্রাণ নবায়ন সংঘের পক্ষ থেকে। আমাদের এই খেলা চলবে, আজকে দুটো খেলা হবে। আমি ইতিপূর্বে দেখতে পেয়েছিলাম একটু আগে যে সমস্ত খেলোয়াড়রা তারা এসে গেছে। আমি বুলেটকে দেখেছি, একটু আগে একে দেখেছিলাম, এবং অন্যান্য খেলোয়াড়রা এসেছে। এরা কি সুন্দর খেলে। কয়েকদিন আগে খেলা, বিভিন্ন জায়গায় আমি খেলা দেখি বা খেলায় যাই, তো খেলোয়াড়রা এসেছেন, যে সমস্ত দল ইতিপূর্বে এসে পৌঁছে গেছেন তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা একটু রেস্ট নিন, অল্প সময়ের মধ্যেই আমরা এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ করার পরে আপনারা মাঠে খেলবেন। আমাদের আম্পায়াররা রয়েছেন, তারা খেলা পরিচালনা করবেন। এরপর আমি মাইক্রোফোন তুলে দেবো সেই ব্যক্তিত্বের হাতে, তিনি অত্যন্ত সুন্দর বলেন। তো বললে তিনি ঘন্টার পর ঘন্টা বলতে পারেন, আমি জানি, এটা আমার বিশ্বাস রয়েছে। তবুও সবাই বলবে, সমদাহত সংক্ষেপে সবাই বলবেন একটু একটু করে, তারপর খেলা শুরু হবে। তো মাইক্রোফোন তুলে দেব আমাদের এই এলাকার বিশিষ্ট সমাজসেবী, সম্মানীয় শিক্ষক, আমাদের
স্বামী কপিলানন্দ বিদ্যা ভবন, শ্রীরাম স্বামী কপিলানন্দ বিদ্যা ভবনের সহকারী শিক্ষক, আমাদের অত্যন্ত প্রিয়জন, বিখ্যাত খেলোয়াড়, এককালীন তরুণ সংঘের বড় গোলকিপার, সাগরের মাটিতে নয় সাগরের বাইরে বিভিন্ন প্রান্তে যিনি তার ক্রীড়া নৈপুণ্যতা দেখিয়ে মানুষের আশীর্বাদ অর্জন করেছেন, তিনি অন্য কেউ নয়, সম্মানীয় প্রশান্ত বাবু, প্রশান্ত মণ্ডল মহাশয়। আমি ওনার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, তিনি আপনাদের সামনে মূল্যবান কথাগুলো তুলে ধরবেন আজকে বিকাশ রঞ্জন স্মৃতি টুর্নামেন্টে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে নটেন্দ্রপুর বিষ্ণুপুর নবারুণ সংঘের উদ্যোগে এই মিনি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা বিকাশ দাস স্মৃতির উদ্দেশ্যে এই খেলা চলে আসছে। স্মৃতি টুর্নামেন্ট, প্রথমে তার অমর আত্মার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। তিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমিক ছিলেন। অনেক দিন ওনার সঙ্গে আমরা খেলায় ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমাদের মধ্যে থাকত। ওনার অপূর্ব সহচর্যে আমি ধন্য হয়েছি, সমৃদ্ধ হয়েছি। আজকে ওনাকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করি। আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা, ক্রীড়া হলো এমন একটি জিনিস, এটি সুসংগঠিত, একটা বিনোদন ধর্মী প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে সমস্ত ক্রীড়া শৈলী খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য এখানে তুলে ধরেন। প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক সামর্থ্য, মানসিক দৃঢ়তার মাধ্যমে তাদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য এবং প্রতিপক্ষকে পরাজিত করে নিজ দলকে শ্রেষ্ঠ হিসাবে প্রতিপন্ন করে, আর পুরস্কার প্রদানের মাধ্যমে তাদের সেই শ্রেষ্ঠত্বকে সম্মান, শ্রদ্ধা, মর্যাদা জ্ঞাপন করা হয় এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে। এই ক্রীড়া প্রতিযোগিতা বা ক্রীড়ার কথা বলতে গেলে সেই স্বামীজির কথা বারবার মনে আসে। You will be nearer to the heaven through the football than through the study of Gita. অর্থাৎ গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলার মাধ্যমে